হরে কৃষ্ণা। আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি বানাবো সেটি হচ্ছে যে কলিযুগের জীবের উদ্ধার কিভাবে হবে। কলিযুগের জীবরা কিভাবে নিজের পাপ কর্ম থেকে মুক্তি পাবে। তো এই বিষয়ে নারদমুনি একদিন কি হয়েছে, নারদমুনি ব্রহ্মাজির কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে কলিযুগের জীবের উদ্ধার কি করে হবে। কারণ এদের কলিযুগের জীবের বেদের কোনো মন্ত্রের ওপরই অধিকার থাকবে না। কারণ কি, তারা বেদের যে মন্ত্রগুলি আছে তার যে কঠোর বিধিনিষেধ আছে তারা সেটি পালন করতে অসমর্থ। তো এমন কি উপায় আছে যাতে কলিযুগের জীবরা উদ্ধার প্রাপ্ত হবে, এমন কোন মন্ত্রের সাহায্যে কলিযুগের জীবরা উদ্ধার প্রাপ্ত হবে। তো নারদমুনির এই কথনে ব্রহ্মাজি বলছেন তখন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নেক্সট শ্লোকে উনি বলছেন যে ইতি সোর সকম নাম নাম। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রে 16টি নাম আছে। ইতি সোর সকম নাম নাম কলি কলমসা নাশনাম, মানে কলিকলার সব কলাকে, সব মানে পাপকে নাশ করে দিবে। না তাহা পরতর উপায়, এর ছাড়া আর অন্য কোনো উপায় নেই। সর্ব বেদেষু দৃশ্যতে, মানে ব্রহ্মাজি বলছেন সবগুলো বেদেই দেখে নিলেও এর ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এই মন্ত্রটি কলি সন্তরণ উপনিষদ থেকে, কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে। মানে কলি সন্তরণ উপনিষদ মানে কলি যুগের জন্য যে পার্টিকুলার যে মন্ত্র, মানে কলিযুগের জন্য যে মন্ত্র, কলিযুগে মানুষরা যে মন্ত্রটি উচ্চারণ করলে বা উচ্চারণ করলে নিজের পাপ থেকে মুক্ত হবে, তাই কলি সন্তরণ উপনিষদে এই মহামন্ত্রটি বলা হয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো কলিযুগের জীবের জন্য কলি সন্তরণ উপনিষদে এই মন্ত্র বলা হয়েছে। চলো আমরা আরেকটি রেফারেন্স নিই। শ্রীমৎ গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবত মহাপুরাণে কি বলা হয়েছে কলিযুগের জীবের উদ্ধারের বিষয়ে। তো কলিযুগের জীবের উদ্ধারের বিষয়ে গ্রন্থরাজ ভাগবতমে বলা হয়েছে যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে কালী দোষ নিধে রাজন, মানে পরীক্ষিত মহারাজ রাজা ছিলেন, তাই পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছে যে কালী দোষ নিধে রাজন, মানে কলি যুগে এত দোষ আছে। নিধি মানে হচ্ছেন সমুদ্র পরিমাণ দোষ আছে। কিন্তু আস্তি এক মহান গুণা, কিন্তু একটাই মহান গুণ আছে। কীর্তন দেব কৃষ্ণস্য মুক্তি সাং পরম ব্রজেত, ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করা মাত্রই সেই জীব মুক্তি পেয়ে যাবে এবং পরম ধামের প্রাপ্তিও তার হবে। এটি শ্রীমদ্ ভাগবতমে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে কলিযুগের জীবের উদ্ধার কিভাবে হবে। ভগবান যে কলিযুগের জীবের উদ্ধারের জন্য সহজ পন্থা বলে দিয়ে গেছেন, সেটি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম বা বলার চেষ্টা করলাম আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। হরে কৃষ্ণ।